হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। যদিও আমার গলার ভয়েসে আপনারা মনে করছেন আমি ভালো নেই, হ্যাঁ এটা সত্যি যে আমার শরীরটা খুবই খারাপ, তবে কিছু করার নেই। শরীর থাকলে তো শরীরে অসুস্থতা হবে, এই আর কি। তো যাই হোক, বাড়ির সকলকে নিয়েই আজ চলে গেলাম মন্দিরে। আজকে মহাশিবরাত্রি, তো সকলকে জানিয়ে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। আর আপনাদের পুজো কেমন কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকাল সকাল বাড়ির সকলকে নিয়ে চলে এলাম প্রথম প্রহরে জল ঢালতে বাবার মাথায়। আর তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দ্বিতীয় প্রহর বাড়িতেই জল ঢালবো। আর দেখতে পাচ্ছেন এখানে সব সরঞ্জাম করে নিয়েছিলাম, আর গোপাল সোনাকেও স্নান করিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর তারপরেই দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমি দুজনেই বাবার মাথায় জল ঢালবো। আমার হাজব্যান্ড বলেছিল যে বাড়িতে ওই আজকে পুজো দেবে, তো ওকে সব বলে দিচ্ছিলাম কি কি করতে হবে না করতে হবে। একে একে ও করে নিচ্ছিল সবটাই, আর কি কি করবে না করবে সবটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বছরটা আমাদের দুজনের জন্যই খুবই স্পেশাল, তার কারণ আমরা দুজনেই একসাথে এই বছর শিবরাত্রির উপোস করেছি। প্রতি বছর আমি করি, আমার হাজব্যান্ড জল ঢেলেই কম বেশি মানে সেইভাবে উপোস থাকতে পারে না, তবে এই বছর ওর ইচ্ছে ছিল যে ও উপোস থেকেই পুজোটা দেবে। তো তার জন্যই আর কি আমরা দুজনেই উপোস থেকেই পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর সত্যিকারের কি স্বামী স্ত্রী দুজনে শিবের এই উপাসনা করার যে মানে আনন্দ, সেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারছি না। যারা করেন তারা অবশ্যই জানেন স্বামী স্ত্রী দুজনেই শিবের উপাসনা করার মহত্বটা কী। যাই হোক, ওকে বলে দিচ্ছিলাম আর ও একে একে সবটাই করে নিচ্ছিল কে কী করবে না করবে। আর ও খুবই মানে আনন্দ সহকারে এই পুজোটা করছিল। আর একটা কথা না বললেই নয়, আমাদের দুজনারই ইষ্ট দেবতা মহাদেব, আমার বাপের বাড়িরও ইষ্ট দেবতা মহাদেব, আর আমার বরেরও মানে আমার হাজব্যান্ডেরও ইষ্ট দেবতা মহাদেব। ও খুবই ভালোবাসেন। আর এখানে জল ঢেলে নিলাম আমরা দুজনে একসাথে। আর তারপরে বাকি যেটুকু জল ছিল সেটা আমার হাজব্যান্ডকে বললাম ঢেলে নিতে পুরোটাই। আর নিষ্ঠাভরভাবে আমরা দুজনেই খুব সুন্দরভাবে মহাদেবের আরাধনা করে নিচ্ছিলাম। আর একে একে সব ফুল ফল বেল সব দিয়ে পুজো সেরে নিচ্ছিলাম। আর আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ গলার অবস্থা খুবই খারাপ, তবে চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার। অনেক দিনই হয়েছে ব্লগ দিতে পারছি না, শুধুমাত্র এই গলার ভয়েসের জন্যই। ঠিকঠাক কিছুই করতে পারছি না, বলতে পারছি না, খুবই অসুস্থতার মধ্যেই ছিলাম। তবে আজকে বাবার এই দিনটায় মানে আলাদা রকমই একটা শক্তি অনুভূতি হলো। তাই উপোস করতে আমার কোনোই কষ্ট কিংবা কোনো রকমই কিচ্ছু মনে হয়নি, আর হবেও না। ঈশ্বরের পুজো করলে কোনো কিছুই মনে হয় না। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।